আমরা কিন্তু 90s এর সময়টা পেয়েছি। আমরা শ্রোতা হিসাবে ভালো ছিলাম, অনেস্ট ছিলাম, খুব লয়াল শ্রোতা ছিলাম। সেটা হচ্ছে ভিউয়ারশিপ, সেটা হচ্ছে যুগের পরিবর্তন। তো আমরা কিন্তু 90s এর সময়টা পেয়েছি। তখন মিউজিক হয়তো স্টার্ট করিনি বা একেবারে বিগিনার লেভেলে ছিলাম। বাট এরপরে আমরা তো দেখতাম, আমরা শ্রোতা হিসাবে ভালো ছিলাম, অনেস্ট ছিলাম, খুব লয়াল শ্রোতা ছিলাম। প্রতিটা ব্যান্ডের গান রিলিজ হওয়ার পরে তাদের অ্যালবাম রিলিজ হয়েছে, আমি কিনবো না, এটা হতেই পারে না। পার্সোনালি আমি আসলে খুব বড় কালেক্টর ছিলাম। আমরা এই গানগুলো কালেক্ট করতে পছন্দ করতাম। ইন টার্মস অফ দ্যাট আমি বলতে চাই যে আমি খুব লাকি যে আমি 3টা ফেজ দেখেছি। যেমন ক্যাসেট, আমাদের প্রথম অ্যালবামটা ক্যাসেটেও রিলিজ হয়েছে, জাহাজি 2004 সাল। এরপরে আমরা সিডির যুগটা দেখেছি, যে এটাকে সুপারসিড করে গেল সিডি, এবং সবাই সিডি কালেক্ট করছে, সেই সিডিটা প্লে করছে। তার পাশাপাশি পাইরেসি ছিল অ্যান্ড এটসেট্রা। ওগুলো আমাদেরকে অনেক ট্রমা দিয়েছে, অনেক সাফার করেছি। অ্যান্ড দেন এগেন আমরা ডিজিটাল যুগটা দেখতে পাচ্ছি। মানে মাঝখানে অনেক কনফিউশনের পরে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে স্টাবলিশ গ্লোবালি হয়েছে, আমরা করিনি, এটা অটোমেটিক হয়েছে। ওই চাহিদাটা থেকে ভ্যাকুয়াম ফিল আপ করার জন্য এরা এসেছে। তো ওই জায়গাটায় হচ্ছে আমরা 90s যখন ক্যাসেট রিলিজ হতো তখন আসলে ওইটার ক্যাসেট কতগুলো সেল হয়েছে ওই বিষয়টার একটা হিসাব করা হতো। একটা টিভি চ্যানেল এখন টিআরপি হিসাব করে, এটা ক্যালকুলেশনের স্বার্থ করে। অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ এ মিউজিশিয়ান আমি আসলে ওইটা কখনো করতে চাই না। হ্যাঁ, করি শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের জন্য, যে স্ট্যাটিস্টিক্স আমাকে হেল্প করবে যে এটার ক্যাপাবিলিটি, এটার আর্ট ক্যাপাবিলিটি, এই বিষয়গুলোকে এনশিওর পরবর্তী কাজের জন্য এই পরিমাপটা করতে হয়, সেটা যে কোনো আর্টিস্টই করে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যদি ভিউয়ারশিপ নিয়ে আমাদের অনেক বেশি উন্মাদনা থাকতো তাহলে শিরোনামহীনের গানের ক্যারেক্টার এটা হতো না। আমরা জানি যে কোথায় ভিউয়ারশিপ অনেক বেশি হয়, তো সেই ক্যারেক্টারে কিন্তু আমরা কাজ করি না। উই ট্রাইড আর্ট হিয়ার, এবং আমরা দেখেছি যে অনেক অনেক ভিডিওস, অনেক কন্টেন্ট, সেই কন্টেন্টগুলোও কিন্তু অনেক বেশি ভিউয়ারশিপ পেয়ে যাচ্ছে। একেবারেই ওটার কোনো আসলে আর্ট ভ্যালু নাই। তা আমরা কিন্তু ওইটা ট্রাই করিনি, ওইটা তো আমরা করতেই পারতাম, ওইটা তো এফোর্টলেস। আমরা এফোর্ট দিয়েছি টু মেক অ্যান আর্ট। ওই আর্টটা যদি ভিউয়ারশিপ পায় বা ওই আর্টটা যদি ওয়েল রিসিভড হয়, আমার মনে হয় সেটা শুধু শিরোনামহীনের জন্য না, সেটা আসলে আমাদের টোটাল রুচির জন্য, টোটাল ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য, টোটাল মিউজিক ইন্ডাস্ট্রির জন্য, আসলে দেশের জন্য অনেক উপকারী। জানে না কেউ মূলত একটি বিচ্ছেদের গান। আমি জানি যে এখন খুব ছোট গান তৈরি করার একটা প্রবণতা গ্লোবালি চলছে, সবাই চায় যে খুব ছোট, কিন্তু এই গানটার লেন্থ হচ্ছে অলমোস্ট 7.5 মিনিট। তা আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু আয়রন মেডেনের 22 মিনিট 23 মিনিটের গানও শুনেছি, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেডেন। তো ওটা যেহেতু মহাকাব্য ডেপিক্ট করতে গিয়ে ওরা কিন্তু একটা বড় লেন্থের গান সিলেক্ট করেছিল। সো দ্যাট ইজ ওয়াই হোয়াট আই ইভেন ওয়ান্ট টু ডু, যে একটা বড় লেন্থের গান যেটা বিচ্ছেদকে সঠিকভাবে পোর্ট্রে করতে পারে। এই গল্পটা এক কথায় বললে হচ্ছে বিচ্ছেদ, কিন্তু আমার মেসেজটা ছিল যে এই বিচ্ছেদের পরেও, আমরা অনেক ঝড়ঝাপটার পরেও আমাদের ঘুরে দাঁড়ানোর শক্তিটা আমাদের প্রয়োজন, এবং সেই জায়গাটায় যদি আমরা ফিরে আসতে পারি তাহলে লাইফ ইজ ব্যাক। এবং আমাদের এই ইয়াং জেনারেশনের প্রতি, যেহেতু মূলত গান সবচেয়ে বেশি শোনা হচ্ছে ইয়াং জেনারেশন, ওদের প্রতি আহ্বান থাকবে যাতে তারা লাইফে ফিরে আসার জন্য এফোর্টটা দেয়। অনেকে অনেক সময় অনেক হতাশ হয়ে যায়, ওই হতাশা থেকে মুক্তিটা তাকে পেতে হবে, তার সেই রাস্তাটা বের করে নিতে হবে এবং তাকে লাইফে ফিরে আসতে হবে। ঘুরে দাঁড়াবার প্রবণতা, দ্যাট ইজ দ্য মেসেজ ফ্রম শিরোনামহীন ফর ইউ গাইস যারা তরুণ আছে।